আইপিএল 2026-এর ফাইনাল ম্যাচে গুজরাট টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আপনি ভাবতেই পারেন বা বলতেই পারেন, যেই দলটা দীর্ঘ 17 বছর ধরে আইপিএল ট্রফির কোনো স্বাদ পায়নি, সেই দলটা এখন টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন। ইংরেজিতে একটা প্রবাদ আছে না, ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। সেটাও ঘটেছে আরসিবির ওই ক্ষেত্রে। আপনি চাইলে বলতেই পারেন, মানুষ চাইলে সবই সম্ভব। আর তাই তো আজকে আরসিবিও করে দেখিয়েছে অসম্ভবকে সম্ভব। প্লেবাজের করা রিপোর্টে বিস্তারিত থাকছে ভিডিওতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার ফাইনাল ম্যাচে গুজরাট টাইটান্সকে 5 উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে আরসিবি। টানা দ্বিতীয়বারের আইপিএলে শিরোপা জিতলো বেঙ্গালুরু। ফাইনালে আরো একবার দেখা গেছে বিরাট কোহলি মাস্টার ক্লাস। এভাবেই তাকে বলা হয় না চেজ মাস্টার, তিনি তার প্রমাণ করেছেন নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে গুজরাটকে ব্যাটিংয়ে পাঠায় আরসিবি। আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি গুজরাট টাইটান্স। দলের মূল শক্তি দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল শুরু থেকেই কিছুটা নড়বড়ে ছিলেন। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তারা। ওপেনিং জুটি ভেঙেছে দলের 22 রানের মাথায়। 8 বলে 10 রান করে সাজ করে ফিরে যান শুভমান গিল, তাকে ফিরিয়েছেন জশ হ্যাজেলউড। পরের ওভারে সুদর্শনকে ফেরান ভুবনেশ্বর কুমার। মাত্র 26 রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে গুজরাট টাইটান্স। সেখানে অনেকটা কোমর ভেঙে যায় গুজরাটের ইনিংসের। এরপরও চেষ্টা চালিয়ে গেছেন বাকি ব্যাটাররা। দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে জুটি বাঁধেন তিনানামা জস বাটলার এবং চারানামা নিশান্ত সিধু। দেখে শুনে এগিয়েছিলেন। বাটলার অনেক সময় নিল, সেভাবে রান বের করতে পারেননি। আরেক প্রান্তে নিশান্ত ছিলেন বেশ নড়বড়ে। পাওয়ার প্লে 6 ওভারে 2 উইকেট হারিয়ে গুজরাট তোলে 45 রান। বাটলার 23 বলে 19 রানের একটি ইনিংস খেলে বিদায় নেন। এর আগেই ফিরেছেন 18 বলে 20 রান করা নিশান্ত সিধু। 5-এ নেমে দলের হাল ধরেন ওয়াশিংটন সুন্দর। এক প্রান্ত ধরে রেখে খেলে গেছেন তিনি। উইকেটের 4-5 থেকে বের করেছেন দারুণ কিছু রান এবং করেছেন দুর্দান্ত কিছু শট। বাকিদের মধ্যে আরশাদ খান 6 বলে করেন 15 রান। অন্য কেউ সেভাবে সঙ্গ দিতে পারেনি ওয়াশিংটন সুন্দরকে। কার্যকরী ব্যাটিংয়ে 15 তুলেন সুন্দর। লড়াকু ব্যাটিং চালিয়ে গেছেন একদম শেষ পর্যন্ত। সুন্দরের ব্যাটে ভর করে 150 পার করে গুজরাট। নির্ধারিত 20 ওভারের খেলা শেষে 8 উইকেট হারিয়ে 155 রানের সংগ্রহ দাঁড় করায় গুজরাট টাইটান্স। 37 বলে দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ 50 করে ক্রিজে টিকেছিলেন ওয়াশিংটন সুন্দর। আরসিবির হয়ে 3টি উইকেট নেন রাশিদ সালাম ধার। 2টি করে উইকেট শিকার করেছেন ভুবনেশ্বর কুমার এবং জস হ্যাজেলউড। এছাড়া 1টি উইকেট তুলেন ক্রুনাল পান্ডিয়া। জবাব দিতে নেমে আরসিবিকে ভালো শুরু এনে দেন ভেঙ্কটেশ আয়ার এবং বিরাট কোহলি। দুই ওপেনার দুর্দান্ত গতিতে এগিয়েছেন আরসিবির ব্যাটিং ইনিংস। ধুমধারাকা ব্যাটিং চালিয়েছেন ভেঙ্কটেশ এবং কোহলি। ওপেনিং জুটিতে আরসিবির চলে আসে 62 রান। আর সেখান থেকে ম্যাচ থেকে হারিয়ে যায় গুজরাট টাইটান্স। 16 বলে 32 রান করে বিদায় নেন ভেঙ্কটেশ আয়ার। পরের ওভারে বিদায় নেন তিনানামা দেবদূত পাডিকালো। পাওয়ার প্লে 6 ওভারে জোড়া উইকেট হারিয়ে 70 রান তোলে আরসিবি। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন বিরাট কোহলি। 4-এ নেমে কোহলির সাথে যোগ দেন অধিনায়ক পাতিদার। দুজনের ব্যাটে ভর করে এগিয়েছে আরসিবির ইনিংস। পাতিদার ভালো শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারেননি। তিনি করেন 13 বলে 15 রান। ক্রুনাল পান্ডিয়া 2 বলে 1 রান করেছেন এবং চলে গেছেন সাজঘরে। এক ওভারের মধ্যেই পাতিদার এবং ক্রুনালকে হারায় আরসিবি এবং তাদের উইকেট নেন রাশিদ খান। তবে কোহলিকে ঠেকানো যায়নি কোনো মতেই। মাত্র 25 বলে 50 ছুঁয়েছেন রান তারার অঘোষিত রাজা বিরাট কোহলি। তারপরে টিম ডেভিড ক্রিজে আসেন এবং করেন 17 বলে 24 রানের একটি ক্যামিও ইনিংস। ডেভিডের বিদায়ের পর কোহলির সাথে যোগ দেন জিতেশ শর্মা। 50 হ্যাকে ছুটে চলেছেন বিরাট কোহলি। মাঝে একবার গিলের হাতে ধরা পড়লেও টিভি রিপ্লেতে দেখা যায় বল লেগে গিয়েছিল মাঠের সাথে, ফলে বেঁচে যান কোহলি। শেষ পর্যন্ত কোহলির ছক্কাতেই শিরোপা জেতে আরসিবি। 12 বল হাতে রেখে 5 উইকেটে জিতেছে বেঙ্গালুরু। 12 বলে 75 রান করে টিকেছিলেন বিরাট কোহলি। 14 বলে 11 রান করে অপরাজিত ছিলেন জিতেশ শর্মা। গুজরাট টাইটান্সের হয়ে 2টি উইকেট নেন রাশিদ খান। 1টি করে উইকেট তুলেছেন মোহাম্মদ সিরাজ এবং কাগিসো রাভাদা। ফলে দ্বিতীয়বারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন অথবা বিজয়ী হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অপূর্ব দাস, প্লেবাজ নিউজ।